আমার বক্তব্যের শুরুতে আমি আসলে স্মরণ করতে চাই আবরার ফাহাদকে। এটা আমার জীবনে দেখা একটা সাংঘাতিক রকম সাইবার বুলিং। সে তার একটা মতামত শেয়ার করে কি নিষ্ঠুরভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা যেন আমরা ভুলে না যাই। এবং একটা অনেক প্রতিষ্ঠিত একটা শিক্ষা প্রতিষ্ঠান, অনেক অনেক মানে সবাই যাকে প্রশংসা করে, সেখানে সে এত বড় একটা বুলিংয়ের শিকার হয়েছে। এবং আমি 7 দিন আসলে ঘুমাতে পারিনি ওই সিসিটিভি ফুটেজগুলো 7-8 দিন মানে খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। অনেক আমাকে এটা বদার করেছে, ওকে আমি স্মরণ করছি। ওর থেকে কিন্তু আসলে আমার মনে হয় এটা সূত্রপাত। এবং 24-এর আন্দোলনের সময় আমি 2টা বাচ্চা মানুষ করেছি, একজনের বয়স এখন 32, একজনের বয়স 24। তো ওদের তো হচ্ছে আমি এই এইজটা দেখেছি। তো 24-এর আন্দোলনের সময় আমার মেয়ে ব্র্যাকে পড়ে। তো যখন ওই যে সাংঘাতিক ধরপাকড় শুরু হলো, ওর ইয়েটা লাল করেছিল প্রোফাইল, অ্যান্ড শি ওয়াজ সো স্কেয়ার্ড। আমরা মিরপুর ডিওএইচএসে থাকি, এটা ক্লোজ কমিউনিটি। ওইখানে আপনারা জানেন যে বিউপির শিক্ষার্থীরা আন্দোলন করছিল, আমাদের ওখানেও কিন্তু পুলিশের গাড়ি পুড়েছে, এত একটা প্রোটেক্টেড জায়গায়। তো আমাদের সবার কাছে থ্রেট আসলো পরিষদ থেকে যে যাদের বাচ্চারা এই ধরনের কাজে জড়িত বা কোনো স্ট্যাটাস শেয়ার করেছে তাদেরকে ধরা হবে। তো ওই রাতটা আমাদের জন্য সাংঘাতিক একটা ভীতিকর রাত ছিল। আমার মেয়ে তো কান্নাকাটি, তা আমি ভাবলাম ওকে কোথাও পাঠিয়ে দেই। ডিজিএফআই আসলো। তো এগুলো হচ্ছে সত্যি কথা, জীবন নির্ভর কথা। তো সাইবার আমরা জেন্ডার বেসড ভায়োলেন্স, আমি একজন জেন্ডার ট্রেনার, আমার সার্টিফিকেট আছে জেন্ডার ট্রেনার হিসাবে। ওই তো অফলাইনগুলো বলবোই না, আমার নিজের জীবনে অনেক আমি এগুলো শিকার হয়েছি। আজকে সকালে আমি একটা ক্লাসে এগুলো বলছিলাম, সেগুলো বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি যে সাইবার যে ক্রাইমগুলো হচ্ছে, এটার মেইনলি হচ্ছে যে আমাদের আসলে অজ্ঞতার কারণে। আমি একদম সব জীবন নির্ভর কথা বলবো। যেমন ইশরাত বললো, আমার এক মিডল এজ খালু, উনি মিডল এজ ক্রাইসিসে আসলে একটু বোধহয় ভুগছিলেন। তো উনি না জেনেই ওই চ্যাটিং করা শুরু করলেন আর কি, যাকে দেখে তাকেই চ্যাটিং। এখন ম্যাক্সিমাম প্রোফাইল পিকচার কিন্তু সুন্দর একটা মেয়ের ছবি দেওয়া থাকে, দেখা যায় ওটা কিন্তু ছেলে, বুঝছেন তো। অ্যান্ড হি স্টার্টেড চ্যাটিং, এবং যেটা হলো যে কোনো এক সময় সেক্স চ্যাটিং শুরু করে ওই ছেলেটা করেছে কি, স্ক্রিনশটটা ওনার ওয়াইফের কাছে পাঠিয়ে বলছে যে দেখ তোর স্বামী আমার সাথে কি করে, বলে বলছে এখনই 1000 টাকা আমাকে পাঠা। একদম আমার নিজের জীবনের ইয়ে। তো খালু তোটা আসলে না, উনি হি ওয়াজ পাসিং হিজ টাইম, মানে হয় না যে দেখি আমি এখনও পারি কি না মেয়েদের সাথে একটু চ্যাটিং করতে, বাট হি ওয়াজ কট অফ গার্ড। মানে এটা হচ্ছে মিডল এজ ক্রাইসিসের একটা বর্ণনা দিলাম যে। তো তারপরে তো আমার সাংঘাতিক তাদের ফ্যামিলি ফিউড হলো, সিআইডিকে বলা হলো, অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড আউট দ্যাট ওরা একটা সংঘবদ্ধ চক্র, যারা সুন্দর সুন্দর মেয়েদের ছবি দিয়ে মিডল এজ লোকজনদেরকে মানে ট্র্যাপের মতন ফেলে। এখন আপনারা সুগার ড্যাডির কথা শুনেন, এটা কিন্তু সেদিন আমি দেখলাম হাইকোর্ট থেকে একটা রুল আসছে, এই যে বয়স্ক মানুষরা বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে টেক্সটিং করে পরে আবার ওই মেয়েদের মধ্যে যারা দুষ্ট থাকে তারা আবার ওই ছবিগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেল করো। সো আমাদের আসলে এটা ব্যক্তিগত সচেতনতা হচ্ছে, আমি মনে করি 1 নাম্বার। আমি কতটুকু বুঝি এই সাইবার স্পেসটা কিন্তু অনেক জটিল। এবং আপনারা জানেন জুয়া খেলে আমাদের একজন অভিনেত্রী সাইবার জুয়াতে আসক্ত হয়ে সে আত্মহত্যা করলো। এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। তো জুয়া খুবই আসক্তিকর, ওগুলা খুব মজার জুয়া, ছোট ছোট করে শুরু করে 1000 টাকা পাবা, 2000 টাকা পাবা, এরকম করতে করতে দেখা যায় যে সাংঘাতিকভাবে আমরা এটাতে ইউজড টু হয়ে গেছি। আর আমি আসলে ইয়াং জেনারেশনের কথাগুলো শুনে আমার এত ভালো লাগলো যে তোমরা যে কি সুন্দর করে, মানে আমি তো তোমাদের পাশে মাইক ধরে কথাই বলতে পারতাম, কিন্তু তাদের ভিতরে যে কনফিডেন্স, তারা যে সমাজ নিয়ে ভাবে, এটা আমাকে খুব মানে উদ্বেলিত করেছে। তারপরে আছে যে আমাদের যেটা আমি একটু হেলথেই বলি, যে আমরা যখন আগে আমাদের মারা যখন প্রেগনেন্ট হতো, মনে করেন 60s বা 70s বা 80s-এই, তখন কি করতেন তারা বেশ আরামে থাকতেন, চুল তেল দিতেন, গোসল করতেন, সুন্দর একটা শাড়ি পরতেন, আরামে ছিলেন, তাদের টেনশন ছিল না। তারা বিকালে একটু হয়তো বা কুটনামিও করতেন, দ্যাট ওয়াজ অলসো গুড, পাশের বাসার ভাবির সাথে একটু গল্প করলো। কিন্তু এখন কি করে, সারাক্ষণ ওই ফোনই দেখে। ফোনটাতে অনেক কিছু দেখি আমরা, যেটা একটা প্রেগনেন্ট মায়ের জন্য সুখকর না। এবং তখন যখন তার মেন্টাল প্রেশার হয়, তখন তার আম্বিলিক্যাল কর্ড দিয়ে ব্লাডটা ক্ষতিগ্রস্ত, পুরাটা যেতে পারে না বাচ্চার কাছে। তখন কি হয়, বাচ্চাটার ক্ষতি হয়, একটা প্রিম্যাচিওর বেবি হয়, অথবা তার হাইপারটেনশন হয়, যেটাকে আমরা এক্লামিশিয়া বলি।